থাকে মানে? মানে তোমায় যদি কেউ মৃত মনে করে দাহ না করে দেয় তবে। এই, তোরা এর কোনো ক্ষতি করবি না। শুরু করছি আজকের নিবেদন। কি তোমরা তৈরি তো? ঘুম ভাঙতেই দেখি কোথা থেকে ঢাকের শব্দ ভেসে এলো। সঙ্গীত ভিত্তি বুঝলাম আজ দুর্গা পুজোর মহা অষ্টমী। তাই আর দেরি না করে বিছানা ছেড়ে উঠে পড়লাম। গিন্নি দেখি স্নান করে গরম লুচি ছাঁকছে। গিন্নিকে দুটো লুচি চাইতেই সে আমাকে বলল, আগে দাঁতটা মেজে স্নানটা করে এসো, আজ মহাষ্টমী। তাই অগত্যা দাঁত মেজে স্নান করে চলে গেলাম মোড়ের মাথায় দুর্গা মন্দিরে। সেখানে অষ্টমীর খ্যান চলছিল। খ্যানের শেষে দেখি ঠেলাঠেলি করে প্রসাদ নিচ্ছে আমাদের কিশোরী সেন। আমায় দেখতে পেয়ে সে ভিড় থেকে প্রসাদ খেতে খেতে আসে। আমি দেখি তার পরনে লাল ধুতি ও গায়ে লাল রঙের একটি পায়জামা। সে আমায় বলল, এ নাও, তুমি একটু প্রসাদ খাও। আর চলো তো দেখি ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়া যাক। এই কথাটা আমার মাথায় যে কেন আসে না। আমি কিশোরীকে বললাম, হ্যাঁ চলো, তবে কিছু কেনার আছে। ও, পাসিং শো তো, চলো চলো। আমি সামান্য হেসে চুপ করে রইলাম। কিশোরী পানের দোকানে পাসিং শো নিল। আমি পাশের কাপড়ের দোকানে তারারাতের জন্য একটি ধুতি একটি ফতুয়া নিলাম। কিশোরী এসে দেখে বলল, ও, তুমি ঠাকুরমশাইয়ের জন্য এইগুলো নিচ্ছ তাই তো? আমি সামান্য হেসে সম্মতি জানালাম। বলছি দাদা, একটা লাল রঙের শাড়ি দেখান তো। তা প্রায় 13 থেকে 14 বছর বয়সী। বুঝলাম কিশোরী চারির জন্য শাড়ি কিনেছে। আমরা দোকানদারকে জামা কাপড়ের মূল্য চুকিয়ে এক হাঁড়ি রাবড়ি কিনলাম। পুজোর সময় হাতে কোম্পানি থেকে উপরি পেয়েছি, আর তাছাড়া সারা বছর তো তাদের জন্য কিছু কিনে দিতে পারি না। তাই এইসব নিয়ে তারানাথের বাড়ি গেলাম। দরজায় টোকা মারতি দেখি চারির দরজাটি খুলে দিল। এ নাও চারি। প্রণাম কাকাবাবু। আর এইসব বড় প্যাকেটে কি আছে? আরে নাও নাও, ধরো, আর খুলে নিজেই দেখে নাও না। কিশোরী, ও হ্যাঁ, এ নাও চারিমা, একদমই ভুলে গেছি। আর এ নাও, এতে রাবড়ি আছে। ও মা, কাকাবাবু, এত সব আমাদের জন্য? হ্যাঁ মা। দেখি চারি তার কাপড়টি প্যাকেট থেকে খুলে দেখতে পেয়ে খুবই খুশি হয়েছে। কাকাবাবু, আপনারা অন্দরমহলে গিয়ে বসুন, আমি লুচি ভেজে নিয়ে আসছি। কিশোরী পাশ থেকে বলে উঠল, পুরো জমে যাবে ব্যাপারটা। চারিমার হাতে গরম লুচি, আহ! আমি চারিকে জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই কোথায়? এই কথা শুনে চারি বলল, বাবা তো এখন মোড়ের মাথায় দুর্গা মন্দিরে গেছেন, একটু পরেই চলে আসবে, আপনারা ঘরে গিয়ে বসুন। চারির কথা মতো আমরা ঘরে গিয়ে বসলাম। কিছুক্ষণ বাদ তারানাথ এসে তক্তাপোষের উপরে বসলো। তোমরা চলে এসেছো দেখছি। তা পুজো কেমন কাটছে? তা ভালোই কাটছে। এই নিন বাবা, এই নিন কাকাবাবু। তা হ্যাঁ রে চারিমা, তুই এই শাড়িটা পেলি কোথা থেকে? তোর মনে পড়ে এই বছর তো কোনো জামা কাপড় কিনিসনি আমার কাছ থেকে। কিশোরী কাকাবাবু এনে দিয়েছেন বাবা। চারি ঘরে প্রবেশ করতেই দেখি তাকে লাল শাড়িতে বেশ মানিয়েছে। এই বলে সে অন্দরমহলে চলে গেল। ধন্যবাদ কিশোরী, মেয়েটাকে এই পুজোর দিনেও নতুন কোনো জামা কাপড় কিনে দিতে পারিনি। তোমার জন্য মেয়েটার মুখে একটু হাসি দেখলাম। আরে তেমন কিছু না, আমি ভাবলাম মেয়েটা খুব খুশি হবে তাই। আরে এই নিন, এটা আপনার জন্য। এটা অবশ্য আমি কিনিনি, বিভূতি কিনেছে আপনার জন্য। আমি চারির দেওয়া লুচি ও রাবড়ি খেতে খেতে দেখি
তারানাথের চোখে সামান্য জল। তারানাথের এইরকম অবস্থা আমি খুব কমই দেখেছি। আহ, আপনি এই পুজোর দিনে কাঁদবেন না তো? এ দুঃখের জল নয় হে, এ হলো সুখের জল। আমি জীবনে হয়তো কিছু শক্তির অধিকারী হয়েছি, আবার কিছু হারিয়েও ফেলেছি, কিন্তু আমার জীবনের সব থেকে বড় সিদ্ধি হলে তোমরা। এইসব বাদ দিয়ে একটা গল্প বলুন তো দেখি ভালো দেখে। তারানাথ কিশোরীর এহেন কথায় রাগ না করেই বলতে লাগলো, তা আমি যা বলতে যাচ্ছিলাম তোমাদের, আমি এই মাত্র দুর্গা মন্দিরে গিয়েছিলাম। হ্যাঁ, আমরাও গিয়েছিলাম তো। এই শুরু হলো তোমার ব্যাগড়া দেওয়া। উফ, একটু চুপ করে থাকো না ভায়া। আপনি শুরু করুন ঠাকুরমশাই। তো খ্যানের শেষে আমি যখন প্রসাদ নিচ্ছি, তখন অদ্ভুত দেখতে এক পুরুষ ও মহিলা প্রসাদ খেয়ে গলির ভিতর দিয়ে চলে গেল। আমি পিছু করতেই তাদের আর দেখতে পেলাম না। কিছুক্ষণ বাদই সেখান থেকে একটি সাদা ও কালো রঙের সাপ বেরিয়ে এলো। কিছু বুঝলে? হ্যাঁ, সাদা রঙের সাপ খুবই কম দেখা যায়। মনে হয় জিনেটিকের সমস্যার জন্য এরা সাদা রঙের হয়। শুধু কি এই, সেই মানুষগুলোকে আমি আর দেখতে পেলাম না কেন সেটা বুঝতে পারলে না? তাই তো, ওই রাস্তাটা যেমন আছে সেক্ষেত্রে যাওয়ার রাস্তা ও আসার রাস্তা একটাই আছে, তবে মানুষগুলো গেল কোথায়? আপনার কি মনে হয় তারা কোথায় গেল? আহ, তোমরা বুঝতেও পারলে না? ওরা নাগলোক থেকে আসা নাগ ও নাগিন। আমি অবাক হয়ে তারানাথকে বললাম, তারা কি সত্যি হয় ঠাকুরমশাই? তা নয় তো কি, এরা কি শুধু রূপকথার গল্পতেই থাকে? ও হে, রক্ষ যক্ষ দেবতা দানবদের মতো এদেরও নিজেদের জীবন আছে। নাগেরা হাজার হাজার বছরের বেশি বাঁচতে পারে, বুঝলে? তবে এরা থাকে কোথায়? তোমাদের আমার জীবনে সেই রাতে মাছ ধরার ঘটনাটি মনে আছে তো? রাতে আমাদের গ্রামে মাছ ধরতে গিয়ে জলপিশাচের ঘটনাটা। আমি বললাম, হ্যাঁ, তারপর তো আপনাকে ভগবান কাল ভৈরব নাকি রক্ষা করেন। হ্যাঁ, তো এইসব জীবেদের নিজস্ব লোক আছে, যেখানে এরা বাস করে। বিভিন্ন লোকে বিভিন্ন জীবেদের বাস। প্রত্যেক লোক নিজস্ব সময়ে চলে, প্রত্যেক লোকের সময় আলাদা আলাদাভাবে চলে। বিষ্ণু পুরাণে কথিত আছে, আমাদের পৃথিবী লোকের ওপর 7টি লোক ও পৃথিবীর নিচে 7টি, মোট 14টি লোক আছে। ওপরের লোক হলো সত্যলোক, তপলোক, জললোক, ও পৃথিবীর নিচে অতল, বিতল, সুতল, তলাতল ও রসাতল আর পাতাল। এর মধ্যে কোনো লোকে অসুর, কোনোটিতে দেবতা, কোনোটিতে নাগেরা, আর বলা হয় কোনো কোনো লোকেতে গন্ধর্ব বা অপ্সরারা। বলা হয় সমস্ত পৃথিবীর ভার নাকি শেষ নাগ বহন করে। তো আমার মনে হয় নাগলোক থেকে কোনো নাগ নাগিনের জোড়া এখানে চলে এসেছিল। তা আপনি কোনো লোকে গিয়েছিলেন নাকি, যেমন এই নাগলোক বা পাতাল লোক আর কি? না, সেই রকম কোনো লোকে যাওয়া হয়নি। তবে বলতে পারো, যেই লোকে আমি গিয়েছিলাম সেটি এক প্রকার তপলোক। এই সমস্ত লোককে তৈরি করেন জানো মা ভুবনেশ্বরী, বা যার আর এক নাম দুর্গা বা দুর্গ। দুর্গা বা দুর্গ কথার অর্থ হলো বড় অট্টালিকা বা কেল্লা। এই লোকে অনেক সিদ্ধ সাধকরা থাকেন। কায়াকল্প বোঝো? কায়াকল্প করে থাকে তারা। আমি আর কিশোরী মাথা নাড়িয়ে না জানালাম। কায়াকল্প হলো কোনো সাধক যখন তার সাধনায় শরীরটিকে আর প্রয়োজন বোধ করে না, তখন সাধক তার ব্রহ্মগ্রন্থি থেকে দেহ থেকে আত্মাকে আলাদা করে দেন।
তাকেই বলা হয় কায়াকল্প। ঠিক যেমন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের হয়েছিল। তিনি তার মাথার ব্রহ্মগ্রন্থি থেকে নির্গত হয়ে শরীর থেকে আত্মাকে মুক্ত করে দেন। তার শিষ্যরা জানান তিনি দেহত্যাগের সময় তার মাথার পাশ থেকে হালকা রক্তের ধারা নির্গত হয়। এই কায়াকল্প করি সাধক তার আত্মাকে নিজের কোনো শিষ্য বা পরিবারের মধ্যে জন্ম নেয় কিংবা চলে যায় তপলোকে তপস্যার উদ্দেশ্যে। যেমন অনেক ব্রহ্মাণ্ড আছে, ঠিক তেমন তাদের প্রত্যেক ব্রহ্মাণ্ডের নিজস্ব তপলোক আছে। আমাদের তপলোকের নাম হলো জ্ঞানগঞ্জ। এবার বলি, এই সমস্ত লোকের উৎপত্তি কোথা থেকে হয়। এটি জানতে গেলে আমাদের জানতে হবে দশ মহাবিদ্যার উপাখ্যান। কালী তারা মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তিকা চ विद्या धूमावती तथा बगला सिद्ध विद्या च मातंगी कमलात्मिका एतादश महाविद्या सिद्ध विद्या प्रकीर्तितः। এই বলে ঠাকুরমশাই কোনো সংস্কৃত শ্লোক গাইলেন। তারপর বলতে লাগলেন, সৃষ্টি থেকে মা মহাকালী সমস্ত কিছু ধ্বংস করেন এবং সমস্ত কিছু মানে দেব দেবী মা কালীতেই নিহিত হয়। তারপর গোটা ব্রহ্মাণ্ড অন্ধকারে ডুবে যায়। এই অন্ধকার ও সময়ের থেকে সৃষ্টি হয় এক আলোক বিন্দু। এই আলোক বিন্দু থেকে সৃষ্টি হয় সূর্যনারায়ণ ও সহস্র তারামণ্ডলীর। আর সূর্য থেকেই সৃষ্টি হয় নানা জীব গাছপালা। ভালো করে লক্ষ্য করে দেখবে মা তারার বড় উদর, যেটি গর্ভবতী মহিলার প্রতীক। এরপর মা ত্রিপুরা সুন্দরী, ইনি সৃষ্টিতে কাম বা ইচ্ছা শক্তি, জ্ঞান ও খাদ্যদ্রব্যের সৃষ্টি করেন। এরপর আসি ভুবনেশ্বরী, যিনি সহস্র ব্রহ্মাণ্ডগুলির মধ্যে তাদের প্রত্যেকটিতে 14টি করে লোক নির্মাণ করেন ও এই লোকেদের রক্ষা করেন। এই 14টি লোকের মধ্যে আমি গিয়েছিলাম তপলোক অর্থাৎ জ্ঞানগঞ্জে। কিন্তু আপনি যে বললেন তপলোকে মানুষ তার দেহ ত্যাগ করে তারপরেই যায়, কিন্তু আপনি তো অক্ষত। রসো ভায়া বলছি, আমার তখন চারের মায়ের সাথে বিবাহ হয়ে গেছে। গৃহে সৌম্যাচারে দেবী ত্রিপুরা সুন্দরী জপ ধ্যান করি ও প্রতি অমাবস্যায় শ্মশানে গিয়ে মা কালীর সাধনা করি। তবে অনেকে বলে শ্রীবিদ্যার আচার করলে নাকি বামাচারে কোনো সাধনা করা উচিত না। কিন্তু যেহেতু আমি মা মহাকালী ও মা ত্রিপুরা সুন্দরীর দর্শন পেয়েছিলাম, তাই আর এই সমস্ত কিছু অতটা মানতাম না। তবে হ্যাঁ, আমি পূর্ণিমার দিন সৌম্যাচারে ও অমাবস্যার দিনে বামাচারে মায়ের জপ ধ্যান করতাম। সবই ঠিক ছিল, কিন্তু এক সময় একাদশীর দুপুরে মধ্যাহ্ন ভোজন সেরে যখন ধ্যানে বসেছি, তখন কিছুক্ষণ বাদ দেখি আমি না নিঃশ্বাস নিচ্ছি না নিঃশ্বাস ত্যাগ করছি। আমি ধ্যানের মধ্যে বুঝলাম আমি হাওয়ায় ভাসছি। চোখ বন্ধ অবস্থায় দেখি চারিদিকে অন্ধকার, মধ্যে সহস্র তারা ও নক্ষত্র মণ্ডলী ভেসে বেড়াচ্ছে। হঠাৎ দেখি বজ্রের গতিতে আমি একটি নক্ষত্রের মধ্যে প্রবেশ করছি, যেটি উজ্জ্বল সোনালী বর্ণের দেখাচ্ছে। সেখানে হঠাৎ করে আমি প্রবেশ করলাম। দেখি চেনা গলা, যেন আমায় কেউ ডাকছেন, কিন্তু আমি আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। আমি কোথায় এসে পড়লাম?
কে কে আমায় ডাকছে? তারা, তুই এসেছিস বাবা, তুই পেরেছিস সমাধির সেই উচ্চ পর্যায়ে উঠতে, তুই পেরেছিস। কিন্তু আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? সামনে এসো, সামনে এসো আমার। এখানে আমি ছাড়াও অনেকেই আছেন। তুই যদি আমাদের দেখতে চাস তবে চন্দ্র দর্শনের ন্যায় জীব ও চোখকে খেচুড়ি মুদ্রায় আন। আমি প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরেছিলাম এই কণ্ঠের অধিকারী কে। তিনি হলেন আমার দাদু, যিনি জরাসুরের হাতে নিজের জীবন উৎসর্গ দিয়ে আমায় বাঁচান। দাদুর কথা মতো আমি চন্দ্র দর্শনের ন্যায় মুদ্রাগুলিকে প্রয়োগ করলাম। কিছুক্ষণের মধ্যেই আমার সামনে আস্তে আস্তে একটি আকার ফুটে উঠল। এ কি দাদু, তুমি? আর এটা কোন স্থান? বলছি, তুমি একটু সবুর করো। এসো, সাথে এসো আমার। এসো এই দিকটায় বসো, বসো। ঠাকুর তা আমায় একটি নদীর ধারে নিয়ে গেলেন। বলবো কি তোমাদের, অমল স্বচ্ছ ও পরিষ্কার জল আমি কখনো দেখিনি। আমি যখন ঠাকুরদাকে দেখতে পাই তখন চারিদিক আমি লক্ষ্য করে দেখি এই স্থানটি নিজে থেকেই আলোকিত হচ্ছে। কোনো সূর্য বা নক্ষত্র জাতীয় কোনো বস্তু নাই আশেপাশে। চারিদিক স্নিগ্ধ সোনালি আলোয় ভর্তি। কি অপরূপ দৃশ্য! স্বর্গের চাইতেও কম যায় না এই স্থানটি। শোনো তবে, তুমি এই মুহূর্তে যেখানে আছো সেটি হলো সিদ্ধ ব্যক্তিদের লোক বা সিদ্ধ লোক। এর নাম জ্ঞানগঞ্জ। যে সমস্ত সাধকরা তপস্যায় নিজের দেহটিকে বাঁধা বলে মনে করেন, তারা ব্রহ্মগ্রন্থি ভেদ করে এখানে চলে আসেন। চিন্তা করো না, তুমি এই মুহূর্তে সমাধিতে আছো। তোমার দেহ যদি ঠিকঠাক থাকে তবে তুমি আবার নিজের মনুষ্য দেহে ফিরে যেতে পারবে। ঠিক থাকে মানে? মানে তোমায় যদি কেউ মৃত মনে করে দাহ না করে দেয় তবে। এ কি বলছেন দাদু? তবে তো আমায় এক্ষুনি যেতে হবে। অত উত্তেজিত হইও না। এই মুহূর্তে তোমার দেহটি ঠিক আছে। আচ্ছা দাদু, যদ্দূর ঠাকুমার মুখে শুনেছি তুমি তো জরাসুরের হাতে মারা যাও, তবে এখানে কি করে এলে? তবে শোন, বলছি, সেই সময় জরাসুরকে আমরা আহ্বান করতে বসি, তখন আমরা জানতাম সে একজনের বদলে আর একজনের প্রাণ চাইবেই। তাই আমি আর তোমার ঠাকুমা ঠিক করি প্রথমে আমাদের মুক্তির ক্রিয়া করে রাখবো। আর সে যদি একজনকে মারে তবে অপরজন মুক্তির জন্য দেবতার কাছে প্রেত মুক্তির ক্রিয়া করব। কিন্তু জরাসুর আমায় যখন মারে ঠিক তখনই আমি আমার ব্রহ্মগ্রন্থি ভেদ করে দেহ ত্যাগ করে ফেলি। নিজের সহস্রারে আত্মাকে বন্দি করে ঠিক যখন জরাসুর তার একটি হাত দিয়ে আমার পেট চেড়ে, ঠিক সেই সময় সহস্রার থেকে আত্মাকে মুক্ত করে ব্রহ্মগ্রন্থি ভেদ করে ফেলি এবং পৌঁছে যাই এই জ্ঞানগঞ্জে। প্রথমে আমিও বুঝতে পারিনি, কিন্তু এখনকার যে সাধকগুলি আছে তারাই আমাকে এই সমস্ত কিছু বলেন। তো তুমি সেই ব্যক্তি যে মায়ের দর্শনের উপযুক্ত।
উপযুক্ত হয়ে উঠেছ। মানে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে দিন রাত কিছুই হয় না, সব সময়ই এইরকম সোনালি রঙের আলো জ্বলে। আমি বসে জপ করছি, এই সময় আকাশবাণী হয় যে কিছুক্ষণ পরে এক পুণ্যাত্মা এখানে প্রবেশ করবে। সে নাকি মা ভুবনেশ্বরীর দর্শনের উপযুক্ত হয়ে উঠেছে। আর তাছাড়া এখানে এক দৈত্যেরও প্রাদুর্ভাব ঘটবে। সে এই তপলোককে ধ্বংস করে দেবে এবং অন্যান্য লোকেদের শাসন করবে। তাকে মারতে পারে এমন এক পুণ্যাত্মা যে মা ভুবনেশ্বরীর উগ্র স্বরূপকে জাগ্রত করে এই ধ্বংসের হাত থেকে বাঁচাবে। আমি চাই তারানাথ, তুমি এই কার্য করো। আকাশবাণীর কথা মতো তুমি এই সেই পুণ্যাত্মা যে এখানে পৌঁছাতে পেরেছ। আর দ্বিতীয়ত, যেই আচার বিধানে মায়ের উগ্র স্বরূপের পূজা হবে তাতে মনুষ্য দেহ ও পঞ্চ উপচারের প্রয়োজন। তাই আমি চাই তুমি এই কাজটি করো তারানাথ। কিন্তু দাদু, আমি কেন? অন্য কেউ কেন নয়? কারণ তারা আমরা জানতাম যে তোর কপালে বিভিন্ন দেবদেবীর দর্শনের যোগ আছে, তাই তো তোর নাম তারানাথ দিলাম। এবার নে, তোকে এই মন্ত্রটা দিলাম। নে, এবার এই আচারই মায়ের পূজা করবি অমাবস্যার রাতে শ্মশানেতে। তবেই তুই মায়ের কাছে বর চাইতে পাবি ও মায়ের দর্শন পাবি। তবে হ্যাঁ, মা বর দিতে চাইলে তার কাছ থেকে ওই অসুরের নিধন চাইবি। শরীরে চলে যা, সবাই চিন্তা করছে তোকে নিয়ে। তিনি আমার কপালে তর্জনী আঙুলটি ঠেকিয়ে কোনো এক মন্ত্র উচ্চারণ করে আমাকে আবার দেহের মধ্যে পাঠিয়ে দিলেন। ধ্যান থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। গিন্নির কাছে যেতেই গিন্নি বলে উঠল, তুমি সেই দুপুরে ধ্যানে বসেছিলে, বিকেলে যখন দেখলাম তুমি উঠছো না, তখন ভাবলাম তোমাকে নাড়িয়ে তুলি, কিন্তু ভাবলাম তুমি হয়তো রাগ করবে আমার প্রতি। এই মুহূর্তে আমি যাচ্ছিলাম তোমায় ধ্যান থেকে নাড়িয়ে তুলে দিতে, তখনই দেখলাম তুমি ধ্যান থেকে উঠলে। হ্যাঁ গো, এইভাবে আমায় না বলে যদি তুমি ক্রিয়া করো তবে যে আমার চিন্তায় বুক ফেটে যাবে। গিন্নির এই কথা শুনে মনে কিছুটা আঘাত লাগলো। ভাবলাম, পরের মেয়েকে ঘরে তুলে এনেছি, এহেন ক্রিয়াকলাপ করা আমার উচিত হয়নি। তাছাড়া ভাত কাপড় ও সমস্ত সুখ দুঃখের ভাগ আমার। গিন্নিকে কিছু না বলে চুপ করে থাকলাম। 3 দিন বাদই সামনে অমাবস্যা আছে, তাই আর দেরি করলাম না। পরের দিন সকাল থেকে লেগে পড়লাম পূজায় ব্যবহৃত দ্রব্যগুলি জোগাড় করতে। দেখতে দেখতে চলে এলো অমাবস্যা। অনেক মুশকিলে দ্রব্যগুলি জোগাড় করেছিলাম, বুঝলে। এমন এমন সব দ্রব্য যেগুলি এখন আর পাওয়াই যায় না। বাড়ির ভোলা চাকরকে দিয়ে এইসব আনিয়েছি। দিন পেরিয়ে রাত হলো। গিন্নিকে বললাম খেয়ে ঘুমিয়ে পড়তে। আমি ভোর রাতে বাড়ি ফিরব। বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানে ঢুকতেই গা শিউরে উঠল। মনে হলো অন্ধকার থেকে হাজারো চোখ আমায় যেন দেখছে। এই সমস্ত জিনিসকে উপেক্ষা না করে আমি বসলাম চোখকে। গুরুজির দেওয়া গাত্রবন্ধন এখানে ঢোকার পূর্বেই ব্যবহার করে নিয়েছি। চোখকে বসে প্রথমে গণেশের
ও তারপর সদা শিবের জপ সেরে শুরু করলাম মা ভুবনেশ্বরীর জপ। আহুতি দিতে লাগলাম একে 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 শিয়ালগুলি চেঁচাতেও লাগলো। এক সময় আমার যখন 10 লক্ষ জপ শেষের দিকে, তখন দেখি কি আমার মাথাটা এত ঘুরছে কেন? না, এটা মাথা ঘোরা নয়, কাঁপছে কাঁপছে, এই স্থানটি কাঁপছে। মাটি থেকে নরক, নাগলোক ও দৈত্যলোকের দরজা খুলে গেল। আকাশে যক্ষলোক, গন্ধর্বলোক ও দেবলোকের লোক খুলে গেল এবং ব্রহ্মলোকের দরজাও খুলে গেল, যার জন্য সেই স্থানটি পরিপূর্ণ হয়ে উঠেছে শত শত নাগ, যক্ষ, রক্ষ, দেব, দানব ইত্যাদি। আর এমন এমন সব জীবেরা এখানে এসেছে, তাদেরকে হয়তো আমি চিনি না। নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। এরা মায়ের অনুচর, প্রত্যেককে মায়ের আরাধনা করে এরা। হয়তো আমার জন্য মা এখানে অবতরিত হচ্ছে, সেটা এরা চায় না। এই সব মর্মান্তিক ঘটনা ঘটছিল আমার সাথে। ঠিক সেই সময় এলো এক কান ফাটানো আর্তনাদ। দেখি দূর থেকে কারা যেন এসেছে। মহিলার দল? না না, এরা মহিলা নয়, এরা যোগিনীর দল। কেউ গায়ে রক্ত মেখে, কেউ কাঁচা মাংস খাচ্ছে, কেউ দেখতে খুব কুৎসিত, কেউ বা খুবই সুন্দর অপ্সরার মতো। আমি জব থামালাম না। আকাশবাণী হলো, এই, তোরা এর কোনো ক্ষতি করবি না। আমি দেখলাম আকাশ থেকে নতুন একটি লোকের দরজা খুলে গেল। ব্রহ্মাণ্ড সাগরের স্বর্ণদ্বীপ, যেখানে মা ভুবনেশ্বরী বাস করেন, তার বিশাল দেহ আস্তে আস্তে অবতরিত হতে লাগলো মাটিতে। তিনি আমায় অভয় প্রদান করলেন, বর দিতে লাগলেন। আমি সেই মুহূর্তে তার কাছে সেই দুষ্ট অসুরের সংহার চেয়ে নিলাম। তিনি বললেন, যখন সেই অসুর এই দুঃসাহস দেখাবে, ঠিক তখনই আমি তার বিনাশ করব। এই বলে তিনি অন্তর্ধান হলেন। পরের একাদশীতে আমি গিন্নিকে বলে দুপুরের মধ্যাহ্ন ভোজন সেরে ধ্যানে বসলাম এবং সমাধি নিয়ে আবার চলে গিয়েছিলাম জ্ঞানগঞ্জের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দাদুর মুখে জানতে পারি, মা দুর্গা যেমন দুর্গমাসুরকে ও মহিষাসুরকে বধ করেন, ঠিক তেমন দশভুজা রূপে মা ভুবনেশ্বরী সেই অসুরের নিধন করেছেন। এখন সব ঠিক আছে, তুমি এখন বাড়ি ফিরে যাও। যখন সময় আসবে তখন আবার তোমাকে এই জ্ঞানগঞ্জে আসতে হবে। আমি এর আগে এখানে যখন এসেছিলাম আশপাশটা ভালোভাবে দেখতে পাইনি, তাই ভাবলাম চারিদিক ভালো করে দেখে তারপর আবার ফিরে যাব। দাদুর সাথে যখন আশপাশটা দেখতে লাগলাম, দেখলাম এক বট গাছের তলায় বৃদ্ধ তার শিষ্যদের নিয়ে বসে আছেন। দাদুকে বলায় তিনি জানালেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্যদের নিয়ে সেখানে তপস্যা করছেন। তাদের মধ্যে একজন স্বামী বিবেকানন্দ ও তার পাশে ভগ্নী নিবেদিতা। কিছু দূরে গিয়ে দেখতে পেলাম সাধক রামপ্রসাদ, কমলাকান্ত। তারা মায়ের গান গাইছে। আহা, সে কি সুর! কেউ মূর্তি রূপে পুজো করতে ব্যস্ত, কেউ বা যন্ত্রমে পুজো করতে ব্যস্ত। দাদু আমায় হাতের ইশারায় দেখালেন, ওই দেখো, ইনি হলেন কাশীর দৈলঙ্গ স্বামী। ওই দেখো, উনি বামা খেপা। ইনি হলেন বিখ্যাত কৃষ্ণানন্দ আগমবাগীশ। বিভিন্ন সাধকদের মধ্যে কিছু সাধক কল্পান্তরে তাদের শিষ্য বা পরিবারে জন্ম নিয়েছে। যাও,
এবার তুমি ফিরে যাও তারানাথ। কিন্তু ঠাকুমাকে দেখতে পেলাম না তো। সে তো তোমারই বাড়িতে জন্ম নিয়েছে। আমি এই কথা শুনে চমকে উঠলাম এবং দেখলাম আমি আবার শরীরে ফিরে এসেছি। আচ্ছা, তবে আজ আসি ঠাকুরমশাই। আচ্ছা, সত্যি জ্ঞানগঞ্জের মতো লোক আছে যেখানে বিভিন্ন জীবের বাস? হ্যাঁ, এ তো এলিয়েন হয়ে গেল না কতকটা। শেষ হলো আমাদের আজকের গল্প তারানাথ ও জ্ঞানকুঞ্জ। উপস্থাপনায় কোনো ভুল ত্রুটি থেকে থাকলে মার্জনার দৃষ্টিতে দেখবেন। আর এমন আরও গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেশি বেশি করে গল্পগুলি শেয়ার করুন নিজের বন্ধুদের কাছে, যাতে তারাও এমন সুন্দর গল্প নিত্যদিন শুনতে পায়।